দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছি আমি এফ এম সুমন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি একটি ভালো খবর নিয়ে। খবরটি হচ্ছে, আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি 31 শয্যা বিশিষ্ট পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের কাছে এই পর্যন্ত যেগুলি ভালো মেসেজ রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে ভালো মেসেজটি এখন দিতে চাই। আর সেটি হচ্ছে, নিশ্চয়ই আপনারা আমার পেছনে একটি শিশুকে দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আপনার শিশুটি দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে ইলমা। আমরা তাকে নিয়ে দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে নানান বিষয় নিয়ে। আমরা এখন কথা বলতে চাই যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগের উৎকণ্ঠার ছিল, আর সেটা হচ্ছে আজ থেকে দুদিন পূর্বে তাকে একটি বিষধর সাপে কেটেছিল। এই পায়ে, সম্ভবত এই পায়ে কেটেছিল। এই সাপটি কাটার পর এই যে অভিভাবক, আমরা অভিভাবককে দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই অনেকটা সচেতন ছিল বলে তারা হাসপাতালে চলে এসেছে, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসার পর তারা সংশ্লিষ্ট যে চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে তারা পরবর্তী যে স্টেপ নিয়েছেন, আমরা সব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। কথা বলার পেছনে আসলে নিশ্চয় কারণ রয়েছে। কারণটি হচ্ছে, এই হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে আমি যেটি জানতে পেরেছি, এটি হচ্ছে প্রথম কোনো রোগীকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করা হয়েছে। অর্থাৎ কোনো রোগীর উপর, পেকুয়ায় সাপে কাটা কোনো রোগীর উপর প্রথম অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে এই শিশুটির উপর। নিশ্চয়ই এটি একটি ভালো খবর। গত দুদিন পূর্বে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। এই অ্যান্টিভেনম দেওয়ার ফলে আমরা দেখেছি সে এখন পর্যন্ত সুস্থ রয়েছে। মধ্যখানে 2টি দিন কেটে গেছে, এখন সেই খেলাধুলা করছে, অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই সেই রোগী, অভিভাবক এবং চিকিৎসকদের সঙ্গে। জি, ওনাকে কখন সাপে কেটেছে? আসসালামু আলাইকুম। এই আমার মায়া 9টার দিকে, সকাল 9টার দিকে আর চাচার বাড়িতে গেছে। ওখানে বাচ্চা ওলারে খেলাধুলা করতেছে। সাপে তলতুন, মানে সরে ফালাঙর নিচে তুন আয়ের আমার মায়েরে ট্যাং বেড়ে বিষতাপ, মানে সব গোখরা সাপ। তাহলে কি আপনার বাড়ির ভেতরেই ছিল এই সাপটি? বাড়ির ভিতরে ছিল, সাপটা বাড়ির ভিতরে ছিল। তো সাপটাতে কাপড় দিছে, আমার মাইয়া বলছে তো আমার কাপড় দিছে। আমরা হয়তো তাড়াতাড়ি কি চাইলে ডাক্তার মজিবের কাছে, মানে হাসপাতাল যাই, তাড়াতাড়ি হাসপাতাল আইসি। হাসপাতাল এমানজি যে হাসপাতালে আইসি, পেকুয়া হাসপাতাল। তারপরে মজিব স্যারে মেডিসিন যেগিন দিয়ে, মানে ইন্ডিশন যেটা দিছে সেটা দেওয়া আমার মাইয়া জীবনটা ফিরে ফেসে দেয়। আর যদি 2 ঘন্টা যদি হয়, আমার মাইয়া যদি একারা তো যদি লিলাজ দেয়, কক্সবাজার লিলাজ দেয়, আমার মাইয়া কোনোদিন ব্যস্ত না। এখন আপনার কেমন লাগছে যে এই যে আপনার বাচ্চাকে সাপে কেটেছিল, স্বাস্থ্য কমপ্লেক্স অ্যান্টিভেনম দিয়েছে, আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠছে, আপনার এখন অনুভূতিটা কিরকম? প্রচুর গিয়া পাইছে, আমার মাইয়া শিক্ষা পাইছে। আমার মাইয়ারা দ্রুত শিক্ষা করছে। ডাক্তার মজিবে সম্পূর্ণ হাসপাতাল, পেকুয়া হাসপাতাল প্রচুর চিকিৎসা করছে, প্রচুর অত্যন্ত চেষ্টা করছে আমার মায়ের জন্য। আমার মাইয়া কারণে আমি ফিরে পেয়েছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সেই শিশুটির মায়ের সঙ্গে, যিনি বলছিলেন যে হাসপাতালের তৎপরতায় তারা যে তার শিশুটিকে অনেকটা বাঁচাতে পেরেছে, সেই কথার অনুভূতির কথাটি বলছিলাম। নিশ্চয় দর্শক, তার হাসিটি দেখে বোঝা যাচ্ছে সে আসলে অনেকটা সুস্থতার পথে। দর্শক, তথ্যটি দিয়ে রাখি, এটি হচ্ছে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আসলে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি আমার মনে হয়েছে, তারা আসলে চেষ্টা করেন এখানে যে রোগীরা আসেন তাদেরকে আসলে সেই সেবাটা ইনশিওর করবার জন্য। আমি এখন কথা বলতে চাই এই দলে, এই চিকিৎসক দলে, বিশেষ করে এই অ্যান্টিভেনমের মাধ্যমে যাকে সুস্থ করে তোলা হয়েছে সেই শিশুটিকে, সেই চিকিৎসক দলে যিনি নেতৃত্ব দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার মুজিবুর রহমানের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। আসলে সেই অভিজ্ঞতাটি কেমন ছিল যে প্রথম কোনো রোগীকে তারা অ্যান্টিভেনমের মাধ্যমে প্রয়োগ করে তারা কিন্তু সুস্থ করে তুলতে পেরেছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। জনাব ডাক্তার মুজিবুর রহমান, আপনাকে স্বাগত। আমরা প্রথমে আপনার কাছ থেকে অভিজ্ঞতাটা জানতে চাই যে আপনাদের প্রথম অভিজ্ঞতাটা ঠিক কিরকম ছিল? আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল, এইরকম একটি তাজা প্রাণ, যে মেয়েটা আধা ঘন্টা আগেও তার বাড়িতে খেলছিল, সেই প্রাণটা আমাদের চোখের সামনেই নিস্তেজ হয়ে যাচ্ছিল। যে আমি বইপত্রে পড়েছি, ভিডিওতে দেখেছি, কিন্তু আমার এই দীর্ঘ পেশাগত জীবনে এই প্রথম কোনো সাপে কাটা রুগী আমি স্বচক্ষে দেখলাম, বিষাক্ত সাপের ছোবল খাওয়া রুগী। এবং বইয়ে যেসব
সিমটমের কথা বলা আছে, প্রত্যেকটা সিমটম আমি তার মধ্যে দেখতে পেয়েছি। সে আমাদের সামনেই অনর্গল বমি করে যাচ্ছে, সে তার মাথা ব্যথা, তার ঘাড় ব্যথা, সে চোখের পাতা তুলতে পারতেছে না, সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তা আপনারা জানেন যে অ্যান্টিভেনম এটার বেশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বইপত্রে লেখা আছে অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেখানে আইসিইউ সাপোর্ট লাগে, সিসিইউ সাপোর্ট লাগতে পারে। এই জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা চিকিৎসকরা, যেহেতু এখানে আইসিইউ ফ্যাসিলিটি নাই, আমরা অনেক সময় এইসব রোগীগুলোকে আমরা রেফার করে দিতাম বা করে দেওয়ার একটা ভয়ে আমরা রেফার করত। কিন্তু আমরা অত্যন্ত সাহসিকতার সাথে আমরা দেখলাম যে তাকে রেফার করলে সে পথেই মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা রিস্ক নিয়ে তাকে এবং যত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবগুলো মোকাবেলা করার জন্য আমাদের এখানে যা যা আছে সবগুলো প্রস্তুত করে আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা সর্বপ্রথম পেকুয়াতে তার শরীরে আমরা 10 ভায়েল অ্যান্টিভেনম প্রয়োগ করি এবং আমরা চিকিৎসকরা এই অ্যান্টিভেনম শেষ হওয়া পর্যন্ত 1 ঘন্টা আমরা তার পাশে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখছিলাম। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি। এরপরেও অভিভাবকদের ইচ্ছায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেও আমরা এখান থেকে তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলাম, এখান থেকে তার চিকিৎসাটা আমরা পুরো বিষয়টা আমরা মনিটর করতেছিলাম। একটি বিষয় সেটি হচ্ছে আমরা জানি সাপে কাটা যেসব রোগী রয়েছে তাদেরকে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আপনি নিশ্চয়ই বলেছেন, এটি হচ্ছে তাকে আইসিইউ ফ্যাসিলিটিস অনেকটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা এই রোগীকে ইলমাকে আপনারা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছিলেন। এই যে মধ্যখানে এর আগে আরেকটি মেসেজ আছে, সেটি হচ্ছে একটি পেশেন্ট কিন্তু আজ থেকে 2-1 বছর আগে মারা গিয়েছিল অ্যান্টিভেনামের কারণে। ঠিক এখন এই শিশুটি হাসছে খেলছে অনেকটা অ্যান্টিভেনামের কারণে বা আপনাদের যথাযথ চিকিৎসার কারণে। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যাদেরকে সাপে কাটে আসলে ঠিক তাদেরকে কত ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে আসা প্রয়োজন, আসলে তখনকার অর্থাৎ সাপে কাটার পরবর্তী কি কি স্টেপগুলো সাধারণত নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি সাপে কাটলে যত দ্রুত সম্ভব তাকে একটা মোটর যানে করে হাসপাতালে নিয়ে আসা উচিত, যাতে কম সময়ের মধ্যে আনা যায়। তাও আমরা বলবো যে সর্বোচ্চ যদি 2 ঘন্টার ভিতরে তাকে নিয়ে আসে তাহলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু 2 ঘন্টার বেশি দেরি হয়ে গেলে এটা আর চিকিৎসা করে সম্ভব না। আমি একটা জনগণের কাছে একটা মেসেজ দিতে চাই একটু, যে আমাদের এখানে যে সমস্ত সাপে কাটা রুগী আসে, কাউকে যদি বিষাক্ত সাপের ছোবলও দেয়, এখানে 2 ধরনের বাইট হয়, একটাকে বলা হয় ড্রাই বাইট আর একটা হলো ওয়েট বাইট। একটাতে সাপ রোগীর শরীরে বিষ প্রয়োগ করতে পারে আর একটাতে পারে না। বেশিরভাগ কামড় হয় ড্রাই বাইট, সেখানে বিষ প্রয়োগ করতে পারে না। এই জন্য ওঝা বৈদ্যগুলা নিজেদেরকে সাপ এর কাটা রুগী ভালো করছে বলে দাবি করে, কিন্তু প্রকৃত অর্থে ওই রুগীগুলো সাপ বিষ প্রয়োগ করতে পারেই না। বিষধর সাপে কাটলেও বিষ প্রয়োগ করতে পারে না, এই জন্য ওরা বেঁচে যায়। কিন্তু সত্যিকার যেটা বিষ প্রয়োগ করে এটা কখনো অ্যান্টিভেনম ছাড়া ভালো হওয়ার কোনো উপায় নেই। এটার একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনম। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে আপনারা প্রথম কোন রোগীকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করে তুললেন, আপনাদের প্রথম অভিজ্ঞতাটা আপনি নিশ্চয়ই বলেছেন যে এখন কেমন লাগছে যে শিশুটি হাঁটছে খেলছে বা সুস্থতার পথে, একজন ডাক্তার হিসাবে আসলে ঠিক আপনার অনুভূতিটা ঠিক এখন কিরকম? আমি বলবো আমার পেশা দীর্ঘ 28 বছরের পেশাগত জীবনে এটাই আমার জীবনের একটা মনে রাখার মতো অর্জন। আমি এই ইলমাকে কখনো ভুলতে পারবো না। একটি নিঃসন্দেহে বলছিলেন দর্শক, আসলে চিকিৎসক যারা আসলে চিকিৎসা দেন তাদের কাছেও আসলে তারা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন রোগীকে ভালো করবার জন্য। আমরা আরেকজন অভিভাবক রয়েছেন সম্ভবত, যে একটু বলেন যে এখন আপনার কেমন এই ভ্যাকসিন দেওয়া হয়েছে, এর মাধ্যমে একটা ও আক্রান্ত সুস্থ হয়েছে, এরপরে একটা অবজারভেশনের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে আর কি। ওখানেও যথেষ্ট পরিমাণ এখান থেকে হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা সেটির প্রতি সন্তুষ্টি? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট ভালো হয়ে গেছে, এখানে কমপ্লিট ভালো হয়ে গেছে। আমি কক্সবাজার আসছিলাম বুঝছেন, আমি যত কক্সবাজার ছিলাম, এখন তো বাচ্চা মাথার কেলার আর একটু কক্সবাজার আনিয়ে রে একটু দেখাই নিজে
যদি আরেকটা আপনি আপনি ওনার অভিভাবক এবং মা, তাই তো? একটি বিষয় জানতে চাই, দর্শক যারা দেখছেন, যেটি বলছিলাম, আমার পাশে রয়েছে সেই বিষধর সাপে কাটা রোগী ইলমা, যে শিশুটিকে সাপে কেটেছিল, যাকে অ্যান্টিভেনমের মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। তার মার সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে প্রথম আপনারা কি কি স্টেপ নিয়েছিলেন, বা বাচ্চাটিকে যে কামড় দিয়েছিল সাপ, তখন আপনারা এর পরবর্তী কি কি করছিলেন যদি একটু বলেন। না, আমরা কিচ্ছু করিনি, আমরা সাথে সাথে মজিদ স্যারের কাছে নিয়ে আসি, হাসপাতালে নিয়ে আসি। ওঝাবদ্ধ নয়, সাপে কাটলে ইনশাআল্লাহ পেগো স্বাস্থ্য কমপ্লেক্স আপনাদের সাথে আছে। আমরা বেনম দিয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা তাকে ভালো করার চেষ্টা করব। হুমকি দেওয়ার কোনো দরকার নাই, সাপও মারার দরকার নাই, সাপ আমাদের প্রকৃতির একটা অংশ। আপনারা সোজা হাসপাতালে চলে আসুন। পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম অ্যান্টিভেনমের মাধ্যমে সুস্থ হওয়া রোগী ইলমার ব্যাপারে বলছিলাম, যাকে অনেকটা বিষধর সাপে কেটে তার অবস্থা সংকটাপন্ন দিকে গিয়েছিল, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে তাকে অনেকটা সুস্থ করে তুলেছে। প্রিয় দর্শক, একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান যেটি বলেছেন, এটি হচ্ছে সাপে কাটলে বা আপনাকে কোনো বিষধর সাপে কাটলে আপনি ওঝা বদ্যির কাছে না গিয়ে খুব যত সম্ভব আপনার সময় ক্ষেপণ না করে নির্ধারিত স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন। প্রিয় দর্শক, এটি বলে রাখি, এটি হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার ফলে এই রোগীটি অনেকটা সুস্থতার পথে অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে। আপনারা সাপে কাটলে কাল বিলম্ব না করে, সময় ক্ষেপণ না করে, ওঝাবদ্যের কাছে না গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন, এটাই প্রত্যাশা সকলের। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে আর কোনো পরবর্তী পর্বে।